নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রিক্তা দাস তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। চলো দেখে নিই আজকে আমি তোমাদেরকে কি দেখাবো। আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে এগ তড়কা। তো এখানে আমি তড়কাটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো দোকানে গিয়ে বলবে তড়কার ডাল দিতে, তাহলে ওরা সব রকম মিশিয়ে দিয়ে দেবে। এটাকে ভেজানোর পরে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুকারে আমি সিটি দিয়ে নিলাম। 5টা মতন সিটি আমি এখানে দিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম চাপিয়ে দিয়েছি। 4টে মতন মুরগির ডিম নিয়ে নিয়েছিলাম, সেটাকে একটা একটা করে ফাটিয়ে দিয়ে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুন্তির সাহায্যে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। ঠিক এইভাবে কাঁচা অবস্থাতেই এটাকে এরকম করে নিতে হবে, তাহলে ঠিক এই রকম চলে আসবে এবং এইভাবে দিলে খেতেও বেশ ভাল লাগে। তারপরে আরেকটু তেল দিয়ে ওতে 3টে মতন তেজপাতা আর কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারো, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি দিইনি কারণ তড়কাতে ওটা খুব একটা ভালো লাগে না। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এখানে। এরপরে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন আর পেঁয়াজ। অল্প পরিমাণে কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি কুচিয়ে, আর কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি। দুরকমভাবে আমরা এখানে পেঁয়াজটাকে ব্যবহার করেছি। আর পাশের ওভেনে চাপিয়ে দিয়েছিলাম ডালটা, তো সেটা সিটি পড়ে গেছে 5টা মতন। হাই ফ্লেমে 2টো আর লো ফ্লেমে 3টে। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবই আমরা পরপর দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটাতে নতুন তারা প্লিজ একটু করে লাইক কমেন্ট করে পাশে থাকবে, একটু করে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝখানে, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখে নিজেরা ভালো ভালো রান্না করতে পারে। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো বাটনটা প্রেস করে নেবে। আচ্ছা, এখানে আমি একটা কেচাপ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে কুচিয়ে রাখা টমেটো দিলে এটা বেশি ভালো হয়। তো আমার কাছে টমেটো ছিল না বলে আমি কেচাপ দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। গ্যাসটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেব মশলাটা দেওয়ার পরে। আচ্ছা, তারপরে কিছুক্ষণ পরে মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে নিয়ে এতে জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে না বা কড়াইতে লেগে যাবে না। এরপরে তেলটা ছাড়লেও সুবিধা হবে আমাদের দেখতে। সিটিটা অটোমেটিক যতক্ষণ না খুলছে ততক্ষণ পর্যন্ত প্রেশারের মধ্যে ডালটা রেখে দেব। তারপরে সিটিটা অটোমেটিক খুলে গেলে দিয়ে দেব। আচ্ছা, কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণটা পরে আরেকবার চেক করে নিয়ে আরেকবার দিতে পারো, তবে আমি যেটুকুনি লবণ দিয়েছিলাম এতেই কাজ হয়ে গেছে। প্রেশার থেকে ডিরেক্টলি দিয়ে দিলাম ডালটা কড়াইয়ের মধ্যে। এরপরে ভালোভাবে মশলার সঙ্গে ডালটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রেশারের গায়ে যে ডালগুলো লেগেছিলো সেগুলোও দিয়ে দিলাম। পরে প্রেশারটাকে একটুখানি ধুয়ে নিয়ে যখন জল ব্যবহার করব তখন দিয়ে দিলেও হবে। আগে থাকতে যে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে রেখেছিলাম সেটাকে এবার মিশিয়ে নেবার পালা। তো এবার সেটাকে ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। তো তড়কার মশলার প্যাকেট নিয়ে নিয়েছিলাম আমি এখানে একটা, গোটা মশলার প্যাকেটটাই তোমরা কিন্তু দিয়ে দেবে। আমার এখানে তড়কার ডাল ছিল 250 গ্রাম পরিমাণে, তাতে 1 প্যাকেট তড়কার মশলা গেছে। তো এর থেকে বেশি দিলে একটু ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয়ে যেত, ওই জন্য আমি আর দিইনি। তো এতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। প্রেশার কুকারে যে ডালগুলো ছিল সেগুলো শুদ্ধ। তো কিছুক্ষণ মিনিট 5-10 মতন ফুটিয়ে নিলাম। আমাদের একদম তৈরি। আমার শাশুড়ি মায়ের জন্য ডালটাকে তুলে নিলাম, কারণ উনি লঙ্কা খান না। তারপরে আমাদের জন্য লঙ্কা কুচিয়ে পরিবেশন করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা।